হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমি কিন্তু তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা যদি আজকে তোমরা স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবে। হ্যাঁ, তো এই মুহূর্তে এখন কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আর কোথায় যাচ্ছি তোমাদের একটু পরেই বলছি, বাট কে কে যাচ্ছি সেটা আগে বলে নিই। আমার মামার মেয়ে, মানে আমার ভাই বোন, আমি আর আমার বর্দা আর আমার বদ্দির বড় ছেলে আর একটা মাসিমণি, আমরা এই কজনে কিন্তু ছোট্ট একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি। এইবার বলি তোমাদেরকে, 1 বছর পরে প্রায় আমরা মামার বাড়ি এলাম, ঠিক আছে? তো সেই কারণে আমার মামা আমার বড়দা ছোট্ট একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছে। আর সেই জায়গাটা হচ্ছে একটা ছোট্টখাট্টো রিসর্ট। মানে আমরা কিন্তু কোনো বুক করিনি কোনো রুম, আমরা জাস্ট এমনি একটু ঘুরতে যাচ্ছি, মানে একটু কাছে পিঠে গিয়ে একটু মজা করে আসবো, একটু খাওয়া দাওয়া করে আসবো, এর জন্যই। আর ভিউটা দেখো, জাস্ট অসাম। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, টোটোতে আছি, আমরা টোটো ভাড়া করে যাচ্ছি। আমাদের চেনা পরিচিতই টোটো, মানে মাসিমণিদের যখন যেখানে যায় মানে এনাকে ফোন করলেই চলে আসে, তো এনাকেই আমরা ঠিক করে নিয়েছি। তো সেই কারণে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন এই দেখো, জাস্ট ভিউটা অসাম লাগছে। আর এই রিসর্টটার নাম কিন্তু বনলতা, এই রিসর্টটার নাম বনলতা। হ্যাঁ, আর দেখো কাণ্ড, আমি টোটোতে উঠেছি, আমরা কিন্তু এদিক থেকে দেখো আমার এই মামার মেয়ে আর আমার এই যে মেজদি দেখো কীভাবে ঘুমাচ্ছে। মানে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম, সেখানে ওরা ঘুমোতে পারেনি বলে ওরা কিন্তু টোটোতেই ঘুমিয়ে নিল। আর আমার তো কোথাও ঘুম হয় না, এইভাবে টোটো বলো বাস বলো যেখানেই বলো আমার ঘুম হয় না, কিন্তু ওরা দিব্যি ঘুমিয়ে নিল একটা ঘুম, মানে প্রায় 1 ঘন্টা, ঠিক আছে? আর আমরা কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে অনেক গাড়ি টাড়ি দাঁড় করানো আছে, আমরা নেমে পড়েছি শেষমেশ। এই যে আমরা চলে এসেছি। এখনও এই একটুখানি রাস্তাটা, যে সামনে এই রাস্তাটা এখনও কিন্তু লাল মাটির। আর হ্যাঁ, আমার মামার বাড়ি বাঁকুড়া, তোমরা জানো। তো বাঁকুড়ায় ওইদিকে লাল মাটির রাস্তা হবে না, এটা তো হতেই পারে না। তো আমরা কিন্তু এই যে সবে প্রবেশ করছি, ঠিক আছে? খুব সুন্দর জায়গাটা, মানে এর আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু কাছে পিঠে জায়গা ঘোরার মধ্যে আবার একটু সেখানে মজা করার মতন তো চলেই যায়। তো তার জন্য কিন্তু আমরা চলেই এসেছি, এই যে আমরা সবাই ঢুকছি। তারপর তোমরা দেখো যেরকম যেমন হচ্ছে তোমার এই যে কত রকমের কত কিছু বসেছে, যেমন মাটির এই অনেক রকমের হস্তশিল্প। এগুলো তো আমাদের এই বাঁকুড়া মামার বাড়ির এদিকে মানে এগুলো সব সময় পাওয়া যায়, কিন্তু এর ভিতরে আলাদা করে বসেছে। এই যে মানে এইখান থেকেই মানে বুকিং করা হয়, রিসেপশন এদিকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, মানে সবে যেহেতু ঢুকছি। আর এই দেখো এখানে কিন্তু এক্ষুনি যে দেখতে পেলে কোয়েল পাখি এখানে আছে, মানে অনেক রকমের পাখি পশু, তারপরে ফুলের বাগান চারিদিক, যেমন রিসর্ট হয় আর কি, খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। এই যে যেমন তারপরে দেখো খরগোশ, এখানে অনেক রকমের খরগোশ আছে, মানে যেমন কালো কালার, সাদা কালার, খুব সুন্দর। মানে এখানে অনেক কিছু দেখার মতন আছে। এই খরগোশগুলো দেখে আমাদের আগের খরগোশের কথা মনে পড়ে গেল। আমাদেরও একটা খরগোশ ছিল যার নাম দেবদাস ছিল, খুব ভালো লাগছে। আর এখানে এই যে একটা কি সুন্দর দোলনা পেয়েছি, তো আমি একটু বসে সুন্দর করে একটু চড়েও নিয়েছি। তো খুবই ভালো লাগছে, এর আগেও একবার এসেছিলাম আর আবারও আসলাম। খুব ভালো লাগছে জায়গাটা। এই যে আমরা মানে এই দেখো চারপাশটা, আর এই দেখো এই গাছটায় ছোট্ট একটা গাছে কত কাঁঠাল ধরেছে। তারপরে যে এই মূর্তিগুলো যেমন বসেছে, অনেক কম দামে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় এখানে। তোমরা যদি কখনও যাও, আশা করি যারা ওই কাছাকাছি আছো তারাই হয়তো যেতে পারবে, দূরে যারা আছো তারা আর এই সামান্য রিসর্টের জন্য কেনই বা যাবে, যেতেও পারো, খুব সুন্দর জায়গা, ভালো, খুব সুন্দর। এই এত সুন্দর সুন্দর মূর্তি বসেছে। তারপরে দেখো যেমন এইখানে এই ঢেকিতে চাল করা হচ্ছে, ঠিক আছে? মানে এইখানে যারা ঘুরতে আসবে বা পর্যটক যারা আসবে বা থাকবে, এখানে কিন্তু এই পিঠে করা হচ্ছে পার পিস 100 টাকা করে। এখানেই বানানো হয়, ঢেকিতে চাল কুটে এখানেই চালের গুঁড়ো দিয়ে এখানেই পিঠে করা হয়, আর এখানেই এই পিঠে 100 টাকা পার পিস বিক্রি করা হয়। এই যে ওইদিকে ওরা চাল কুটছিল, আর এদিকে কিন্তু ইনি পিঠে বানানো ডিপার্টমেন্টে আছে। তো আমরা এই নিয়ে কথোপকথন করছিলাম যে বাবা, এক একটা পিঠের দাম 50 টাকা 100 টাকা, দরকার নেই, এর থেকে বাড়িতে করে খাওয়া অনেক ভালো। তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি কথাকথি করছিলাম। তো যাই হোক, তারপরে আমাদের কাণ্ড দেখো, বড় একটা খাটিয়ার মতো দোলনা পেয়েছি, ওটাতে তো উঠে জম্পেস করে চড়েছি। আর আমার মামার ছেলে মানে আমার ভাই দেখো পিছন দিয়ে দোলনা দিচ্ছে, বহুত জোরে জোরে দোলনা দিচ্ছিল। আমি তো দোলনা চড়তে ভয় পাই না, আমার বদ্দির বড় ছেলেটা পাশে বসেছিল, ও একটু একটু ভয় পাচ্ছিল, ঠিক আছে? খুব মজা হচ্ছিল। এই বাবা দেখো আমার ভাই পড়েই গেছে ঠেলা দিতে গিয়ে।
তারপরে তো বাধ্য হয়ে আমার দিদি ছেলে উঠে গেল। তারপরে এদিকে দেখো যেমন ইমো, ঠিক আছে, এইদিকে রেখেছে খুব বড় বড়, বেশ ভালো লাগে। এখানে সব রকমেরই মোটামুটি আছে, মানে ধরো এই ইমো আছে, খরগোশ, মাছ, দু একটা পাখি, এই সব রেখেছে আর কি, যাতে একটু ভালো লাগছে আর কি পরিবেশটা চারিদিকে। দেখো তোমরা দেখতে থাকো। তারপরে হ্যাঁ, এইখান থেকে কিন্তু ফুল তোলা একদম নিষেধ। আমি লুকিয়ে একটা গোলাপ ফুল আমি কিন্তু ছিঁড়েই নিয়েছিলাম। হ্যাঁ, তো সেটা গন্ধ শুকছিলাম, বেশ ভালো লাগছিলো, যদিও গোলাপের গন্ধ নেই। তারপরে কিন্তু আমার বড়দা নিয়ে গেল খাবারের জায়গায়। তো আমরা সেরকমই কিছুই খাবার অর্ডার করিনি, সবাই যেহেতু দুপুরবেলায় খেয়েই বেরিয়েছিলাম, তো তার জন্য আমরা সবাই বললাম একটা করে এগ রোল খাবো। তো আমার বড়দা এগ রোল অর্ডার দিয়ে দিয়েছিলো, কিন্তু আসছিল না বলে কিন্তু আমরা দেখো সবার মাথায় হাত, মানে বসেই আছে। ওই যে আমার বড়দাও বসে আছে, একটুখানি দেখা গেল বড়দাকে, আর এই যে আমাদের মাসিমণিও বসে আছে। ঠিক আছে, আমরা ওয়েট করছিলাম আর একটু, তারপর রিলস, ভিডিও, ফটো এগুলো তো করছিলামই। তো এই যে তারপর অনেকক্ষণ বাদে যে রোল এসছে, সত্যি কথা বলতে ভালো ছিল না। তো তারপর রোল খাওয়ার পরে কিন্তু আমরা চাও অর্ডার দিয়ে দিয়েছিলাম। চা না খেলে হয়, সারাদিন পরে একটু চা, তো খেয়ে আমার তো চা খেলে মাথা ছাড়ে, খুবই ভালো লাগলো। চা খেলে মানে আমার সব দিক থেকে শান্তি। আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিমটা কিন্তু জমিয়ে খেয়েছি। আর আমরা কিন্তু এবার বেরোচ্ছি বেরানোর পথে। আর বেরানোর পথে পরে আমরা টোটোতে কি করেছি তোমরা শুধু শোনো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এখানের মতোই শেষ। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা ভালো থেকো, পরের ব্লগে দেখাবে, টাটা।